হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা পর্ষদের টেস্ট পেপারের 13 নম্বর যে স্কুলটি ছিল তার ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন ছিল যে বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি। তাহলে এদের মধ্যে বায়োগ্যাসের প্রধান উপাদান আমরা সবাই জানি কি না, মিথেন হচ্ছে বায়োগ্যাসের প্রধান উপাদান। পরের প্রশ্ন ছিল যে স্থির উষ্ণতা মানে বয়লের সূত্র। আদর্শ গ্যাসের পি ভার্সেস 1/v এই লেখচিত্রটা কিরকম হয়ে থাকে, না সরলরৈখিক হয়ে থাকে। নিচের কোনটিতে সর্বাপেক্ষা বেশি সংখ্যক অণু থাকবে। তাহলে এদের মধ্যে সবচেয়ে বেশি অণু কার মধ্যে থাকবে, না 2 গ্রাম হাইড্রোজেনের মধ্যে সবচেয়ে বেশি অণু থাকবে। কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হচ্ছে বিটা, আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি গামা হয় তাহলে কোন সম্পর্কটি সঠিক। তাহলে আলফা সমান হয় বিটা/2 এবং গামা/3। তাহলে বিটা এবং গামার মধ্যে যদি সম্পর্ক বের করতে হয় তাহলে বিটা সমান কি লিখতে পারি, যে 3 বিটা সমান 2 গামা। তাহলে এদের মধ্যে অপশন ডি হবে সঠিক উত্তর। জলের মধ্যে বায়ুর বুদবুদ কিসের মতো আচরণ করে। তাহলে জলের মধ্যে বায়ুর বুদবুদ উত্তল লেন্সের ন্যায় আচরণ করে। বিক্ষিপ্ত আলোর তীব্রতা আই এবং এর সাথে উহার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার সম্পর্ক। তাহলে বিজ্ঞানী র্যালের যে সূত্র কি বলেছিল, না আই প্রপোর্শনাল টু ল্যামডা টু দি পাওয়ার 4, মানে তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সাথে ব্যস্তানুপাতিক। নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি ওহমকে প্রকাশ করে। তাহলে এদের মধ্যে কোনটি ওহমকে প্রকাশ করবে, না ভোল্ট পার অ্যাম্পিয়ার। কেননা আমরা ওহমের সূত্র অনুযায়ী জানি যে ভি সমান হয় আই আর, আর আর সমান আমরা জানি ভি/আই। তাহলে ভি মানে বিভবকে নির্দেশ করছে ভোল্ট, এবং আই মানে অ্যাম্পিয়ার বা তড়িৎ প্রবাহ মাত্রার একককে নির্দেশ করছে। তাই জন্য আর রোধের একক ওহম সমান আমরা বলতে পারি ভোল্ট পার অ্যাম্পিয়ার। 240 ভোল্ট 100 ওয়াট রেটিং যুক্ত কোনো বাল্বের ফিলামেন্টের রোধ কত হবে। তাহলে আমাকে ভোল্টেজ দেওয়া আছে এবং ক্ষমতা দেওয়া আছে। তাহলে রোধ বের করানোর ফর্মুলা আর সমান আমরা জানি ভি²/পি। তাহলে ভি², তাহলে ভোল্টেজ কত 240 ইন্টু 240, এবং ওয়াট বা ক্ষমতা দেওয়া আছে 100। তাহলে 0 0 ক্যান্সেল করো, 24 24 কত হয় 484। তাহলে এই প্রশ্নটা আগেও অনেকবার করা হয়েছে, দেখেছো তোমরা। নেক্সট হচ্ছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া নিয়ন্ত্রণ করতে কি ব্যবহার করা হয়। তাহলে নিউক্লিয় বিভাজন বিক্রিয়াকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে আমাদের সাধারণ জল ব্যবহার করতে হবে। দীর্ঘ পর্যায় সারণী 16 নম্বর শ্রেণীর মৌলগুলিকে আমরা কি বলি, না 16 নম্বর শ্রেণীর মৌলগুলিকে আমরা চ্যালকোজেন মৌল বা আকরিক উৎপাদক বলা হয়ে থাকে। নিচের কোন যৌগটি ধ্রুবীয় বা পোলার। তাহলে এদের মধ্যে জল হচ্ছে একটি ধ্রুবীয় দ্রাবক। কোন ধাতুটি তড়িৎ বিশোধনের সময় অ্যানোড মাডে পাওয়া যায়। তাহলে অ্যানোড মাডে সবসময় বর ধাতু আমরা পেয়ে থাকি। দামি ধাতুগুলি আমরা কিন্তু অ্যানোড মাডে পাই, যেমন কপার, সোনা, রূপা, প্ল্যাটিনাম এটসেট্রা। H2SO4 অ্যাসিডের শিল্প উৎপাদন পদ্ধতিটির নাম কি। H2SO4 কোন পদ্ধতিতে আমরা প্রস্তুত করি, না স্পর্শ পদ্ধতি। নেক্সট হচ্ছে থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে কি ব্যবহার করা হয়। থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে আমরা অ্যালুমিনিয়ামকে ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে কোনটি সম্পৃক্ত জৈব যৌগ। তাহলে এদের মধ্যে সম্পৃক্ত জৈব যৌগ কোনটি হবে, না ইথাইল অ্যালকোহল হবে একটি সম্পৃক্ত জৈব যৌগ। নেক্সট বলেছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা দেখো। না মেরুজ্যোতি বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। তাহলে মেরুজ্যোতি আমরা কিন্তু মেসোস্ফিয়ারে দেখতে পাই না, তাহলে অ্যান্সার কি হবে, মিথ্যা। মেরুজ্যোতি আমরা কোথায় দেখতে পাই, থার্মোস্ফিয়ারে দেখতে পাই, তাহলে মেসোস্ফিয়ার শীতল স্তর সবচেয়ে, তো এখানে আমরা দেখতে পাই না। নেক্সট হচ্ছে ওডিএস এর পুরো নাম কি। তাহলে ওজন, ওডিএস এর পুরো নাম আমরা লিখতে পারি ওজন ডিপ্লেটিং সাবস্ট্যান্সেস, সাবস্ট্যান্সেস। নেক্সট হচ্ছে কয়লা খনি থেকে যে প্রাপ্ত মিথেন গ্যাস, সে কোন উপাদানটি না থাকার কারণে একে সুইট গ্যাস বলা হয় থাকে। তাহলে এটার অ্যান্সার হবে কয়লা থেকে প্রাপ্ত, তাহলে H2S গ্যাস। নেক্সট হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান কি, না 8.314 জুল মোল ইনভার্স ক্যালভিন ইনভার্স। গ্যাসের প্রমাণ ঘনত্ব আর বাষ্প ঘনত্বের মধ্যে একটা সম্পর্ক হয়। তাহলে প্রমাণ ঘনত্ব সমান লেখা হয়ে থাকে 0.089 ইন্টু বাষ্প ঘনত্ব,
আয়তন প্রসারণ গুণাঙ্কের মান, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হয় 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। আদর্শ কুপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত হয়? একটা কুপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কি হয়? 0। মানুষের চোখে আলো প্রবেশের মাত্রা কে নিয়ন্ত্রণ করে? তাহলে অ্যান্সার হবে কনীনিকা। বস্তুর অবস্থান কোথায় হলে কোনো লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব লেন্সটির বক্রতা কেন্দ্রে গঠিত হবে? যদি 2f দূরত্বে থাকে। তড়িৎ প্রবাহের এসআই একক কি হবে? তড়িৎ প্রবাহের এসআই একক হবে অ্যাম্পিয়ার। তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ নির্দেশকারী সূত্রটি কার সূত্র থেকে পাওয়া যায়? তাহলে লেঞ্জের সূত্র থেকে। সূর্য এবং নক্ষত্র সমূহের বিপুল শক্তির উৎস কি? না নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া। তাহলে এটার অ্যান্সার হবে নিউক্লিয় সংযোজন। ক্রমবর্ধমান ভর অনুযায়ী আলফা, বিটা এবং গামা রশ্মিকে সাজাতে হবে। তাহলে গামা লেস দেন বিটা লেস দেন আলফা। নেক্সট হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে এদের মধ্যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটি হবে? না ম্যাগনেসিয়াম হচ্ছে একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্যালামাইন কার আকরিক? না আমরা জানি জিঙ্কের আকরিক। তাহলে এখানে অপশন সি হবে এটার উত্তর। থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় কাকে? থার্মিট পদ্ধতিতে আমরা আয়রন বা লোহাকে নিষ্কাশন করে থাকি। ডুরালুমিনের প্রধান উপাদান কি? না অ্যালুমিনিয়াম, কারণ এটি অ্যালুমিনিয়ামের একটি সংকর ধাতু। তাহলে এখানে আমরা নেক্সট বলেছে নাইট্রোজেন অণুতে কটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে? তাহলে এটির অ্যান্সার হবে 2টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। নেক্সট হচ্ছে সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের যখন তড়িৎ বিশ্লেষণ করা হবে কোন তড়িৎদ্বারটি ক্ষয়প্রাপ্ত হয়? তাহলে অ্যানোড কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্যাথোডের ভর কিন্তু বৃদ্ধি পেতে থাকে। তাহলে অ্যানোড হবে অ্যান্সার। সিলভারের তড়িৎ নিরূপণের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষক কোনটি? তাহলে যেহেতু সিলভার আছে এবং সিলভারের ল্যাটিন নাম আর্জেন্টাম, তাই জন্য এটা লেখা হবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইট। আর্জেন্টো সায়ানাইট। যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে আমরা কি বলে থাকি? না ভোল্টামিটার বলা হয়। তাহলে এটার অ্যান্সার হবে ভোল্টামিটার। কোন অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয় থাকে? না হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কিন্তু মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl। অ্যামোনিয়াকে শুষ্ক করতে নিরোধক হিসেবে আমরা কি ব্যবহার করি? না পোড়া চুন। পোড়া চুন। সংকেত কি? না ক্যালসিয়াম অক্সাইড। অ্যামোনিয়া শিল্প উৎপাদন পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটক এবং উদ্দীপকের নাম কি? তাহলে কি হবে ব্যবহৃত অনুঘটক? উত্তপ্ত এফি চূর্ণ, এটা হলো অনুঘটক। এবং উদ্দীপক যদি বলে তাহলে হবে মলিবডেনাম। মলিবডেনাম। আইইউপিএসি নাম লিখতে বলেছে, তাহলে এটার আইইউপিএসি নাম কি হবে? না দেখতে পাচ্ছ একটা দুটো ব্রোমিন আছে, তাই জন্য লেখা হবে 1 নম্বর এবং 2 নম্বর কার্বনে আছে বলে 1 2 একটা হাইফেন দিয়ে ডাইব্রোমো ইথেন। অ্যালকাইনের সাধারণ সংকেত। অ্যালকাইনের সংকেত হয় CnH2n মাইনাস। টেফলনের মনোমার অনেকবার করা হয়েছে, আর টেট্রাফ্লুরো ইথিলিন। টেট্রাফ্লুরো ইথিলিন। নেক্সট বলেছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করে তার চাপ এবং আয়তন উভয় যদি আমরা দ্বিগুণ করি গ্যাসটির অন্তিম উষ্ণতা নির্ণয় করব। তাহলে এটা কিভাবে করব? না দেখো, না P1 V1 সমান লেখা হয়ে থাকে P2 V2। আমাকে বলেছি
আমাকে বলেছে গ্যাসটির অন্তিম উষ্ণতা নির্ণয় করতে, তার মানে P1V1/T1 সমান P2V2/T2, আর T2 সমান আমরা বলতে পারি P2V2/P1V1 ইন্টু T1। তাহলে এখানে যে চাপটা সেটা হয়েছে দ্বিগুণ, ইন্টু আয়তন ওটাও কিন্তু হয়েছে আগে যে আয়তন তার দ্বিগুণ। তাহলে আগে ধরছি চাপ পি ছিল এবং আয়তন ভি ছিল এবং উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 0 + 273 মানে 273 ক্যালভিন। পি ক্যান্সেল, ভি ক্যান্সেল, 4 দিয়ে গুণ করলে আসবে 1092 ক্যালভিন। নেক্সট অথবাতে দেখো 127 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 অ্যাটমসফিয়ার চাপে 3.28 লিটার অক্সিজেন গ্যাসের ভর নির্ণয় করতে বলেছে। তাহলে পিভি সমান লেখা হয় NRT, এন সমান আবার লেখা হয় W/mRT। তো আমাকে এখানে বের করতে হবে অক্সিজেন গ্যাসের ভর মানে ডাব্লু বের করতে হবে। তাহলে ডাব্লু সমান লেখা যাবে PVm/RT। তাহলে এবার যদি আমরা প্রত্যেকের মান বসাই, 5 অ্যাটমসফিয়ার চাপ, আয়তন আছে 3.28 লিটার, অক্সিজেনের আণবিক ভর হয় 32, আর এর মান 0.082, আর উষ্ণতা হচ্ছে 127 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 127 + 273 করলে কত আসবে 400 ক্যালভিন। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তো ডাব্লুর ভ্যালু আসছে, ডাব্লু সমান আসবে 16। তাহলে এটি হবে অ্যান্সার। আমাকে বলেছে অক্সিজেন গ্যাসের ভর কত হবে, অক্সিজেন গ্যাসের ভর হবে 16 গ্রাম। নেক্সট আছে আমাদের 4.2, 21 গ্রাম লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে যদি আমরা স্টিম চালনা করি তাহলে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে, এসটিপিতে সেই হাইড্রোজেনের আয়তন কত হবে। তাহলে বিক্রিয়াটা কি হবে না 3Fe প্লাস স্টিম চালনা করলাম 4H2O সমান আমরা জানি Fe3O4 প্লাস 4H2। তাহলে এফির ভ্যালু কত 56, তাহলে 3 × 56 করলে 168, আর এদিকে আমরা পাচ্ছি হাইড্রোজেন কত 4 × 2 মানে 8 গ্রাম। তাহলে বলতে পারছি যে 168 গ্রাম এফি থেকে আমরা পাচ্ছি 8 গ্রাম হাইড্রোজেন। তাহলে এখানে আমাকে প্রশ্নে জিজ্ঞেস করেছে 21 গ্রাম এফি থেকে কতটা পাবো, তাহলে 8/168 ইন্টু 21 গ্রাম। তাহলে 8 দুগুণে 16, 8 একে 8, 21 আর 21 ক্যান্সেল করলে তাহলে দেখছি যে 1 গ্রাম হাইড্রোজেন পাওয়া যাচ্ছে। তাহলে 8 গ্রাম যে হাইড্রোজেন, 8 গ্রাম যে হাইড্রোজেন এটা মানে কত মোলকে বোঝাচ্ছে 4 মোলকে। তাহলে 8 গ্রাম হাইড্রোজেন মানে 4 মোল। তাহলে আমার এখানে এসছে 1 গ্রাম, তাহলে 1 গ্রাম যে হাইড্রোজেন সেটা মানে কত না 4/8 মানে হাফ মোল। তাহলে 1 মোল মানে হয়ে থাকে 22.4 লিটার। তাহলে হাফ মোল মানে কত হবে, তাহলে হাফ মোল মানে কত হবে 22.4 ইন্টু হাফ মানে 11.2 লিটার হবে অ্যান্সার। তাহলে এসটিপিতে তার আয়তন কত হবে 11.2 লিটার। নেক্সট আছে অথবা 36 গ্রাম জল উৎপন্ন করতে যে পরিমাণ হাইড্রোজেন প্রয়োজন তা উৎপন্ন করতে কত গ্রাম জিঙ্ককে লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে, যেখানে জিঙ্কের আণবিক ভর 65.4। তাহলে দেখো জল উৎপন্ন করতে গেলে কি দরকার, হাইড্রোজেন এবং অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে উৎপন্ন করে জল। তাহলে এখানে হাইড্রোজেন কতটা উৎপন্ন হচ্ছে না 2 × 2 = 4 গ্রাম, এবং এদিকে জল কতটা উৎপন্ন হচ্ছে 2 × 2
প্লাস অক্সিজেনের কত হয় 32 হবে, কারণ এখানে 2 আছে আর এখানে 16, তাহলে 2 গুণিত 16 কত হবে 32, মানে এটা হচ্ছে 36 গ্রাম। তাহলে দেখো 36 গ্রাম জল উৎপন্ন করতে লাগছে আমার 4 গ্রাম হাইড্রোজেন। তাহলে আমাকে প্রশ্নে কি বলেছে, না প্রশ্নে জিজ্ঞেস করেছে যে 36 গ্রাম জল উৎপন্ন করতে যে পরিমাণ হাইড্রোজেন প্রয়োজন, কতটা হাইড্রোজেন প্রয়োজন, না 4 গ্রাম। তাহলে এটা হয়ে গেল, তাহলে 36 গ্রাম জল প্রস্তুত করতে আমার 4 গ্রাম হাইড্রোজেন লাগছে। এবার দেখো জিঙ্কের সাথে লৌহ সালফিউরিক অ্যাসিডের যদি বিক্রিয়া করি Zn প্লাস H2SO4, এটা সমান লেখা হয়ে থাকে ZnSO4 প্লাস H2। আবার জিঙ্কের আণবিক ভর দেওয়া আছে 65.4, এবং এদিকে হাইড্রোজেন উৎপন্ন হয় 2 গ্রাম। তার মানে যে 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে আমার লাগছে 65.4 গ্রাম জিঙ্ক। কিন্তু আমাকে প্রশ্নে বলেছে যে জল উৎপন্ন করতে 36 গ্রাম জল উৎপন্ন করতে যতটা হাইড্রোজেন লাগছে ততটা করতে কতটা জিঙ্ক লাগবে, তার মানে আমাকে 4 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে কতটা জিঙ্ক লাগবে বের করতে হবে। তাহলে 65.4 বাই 2 ইন্টু 4, তাহলে 2 দুগুণে যদি 4 হয়, এটা গুণ করলে আসবে 130.8 গ্রাম হাইড্রোজেন আমার প্রয়োজন। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট প্রবলেম আছে 4.7। 500 ওহম রোধ দেওয়া আছে, 5 মিনিট ধরে তড়িৎ প্রবাহ মাত্রা চলছে, 600 কুলম্ব আধান প্রবাহিত হচ্ছে, ওই সময় রোধটিতে কতটা তাপ উৎপন্ন হবে। তাহলে দেখো তাপের উৎপন্ন হওয়ার যে রাশিমালা H সমান আমরা জানি I² আর টি, এটা জেনে থাকি। যেখানে আর আমাকে ডিনোট করছে কাকে, রোধ, টি হচ্ছে সময়, আই হচ্ছে প্রবাহ মাত্রা, আর এইচ হচ্ছে হিট বা উৎপন্ন তাপ। তাহলে এইচ সমান I² RT থেকে প্রবাহ মাত্রা কত। দেখো প্রথমে আমাকে বলেছে যে 600 কুলম্ব আধান প্রবাহিত হচ্ছে 5 মিনিট ধরে, তার মানে কার ভ্যালু দেওয়া আছে, দেখো কিউ এর ভ্যালু দেওয়া আছে কত 600 কুলম্ব, কত সময় ধরে প্রবাহিত হচ্ছে 5 মিনিট ধরে। তাহলে এখান থেকে যদি আমাকে একটা ফর্মুলা হয় যে কিউ সমান আমরা জানি আই ইন্টু টি, আমার এখানে তড়িৎ প্রবাহ মাত্রা দরকার, তাহলে আই সমান লিখতে পারি কি কিউ বাই টি। তাহলে কিউ যদি 600 কুলম্ব হয় এবং টি 5 মিনিট, এটাকে যদি সেকেন্ডে কনভার্ট করি 60 দিয়ে অবশ্যই গুণ করবো, তাহলে 60 দিয়ে ক্যান্সেল করলে 10 আসে, এবং 5 দিয়ে এটা কাটলে 2 আসে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আমরা পেলাম কত 2 অ্যাম্পিয়ার। তাহলে এখানে আমরা 2 বসালাম, 2 এর স্কোয়ার। রোধের মান দেওয়া ছিল, আর এর মান দেওয়া আছে কত ওহম, না 500, 500 ওহম দেওয়া আছে, এবং টাইমটা কি আছে সেম 5 মিনিট। তাহলে 5 মিনিট মানে কত সেকেন্ড, না 5 ইন্টু 60। এখান থেকে পাচ্ছি 4 ইন্টু 500 ইন্টু 60, 5 300, তাহলে গুণ করলে হচ্ছে 4 5 20, 20 3 60, তাহলে 1 2 3 4টি শূন্য, 1 2 3 4টি শূন্য, তাহলে এত জুল তাপ উৎপন্ন হচ্ছে। এটাকে যদি আমরা 4.2 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার চলে আসবে আমাদের ক্যালোরিতে। তাহলে এটাই ছিল আমাদের উৎপন্ন তাপের যে মান।